শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মহোৎসবকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা কিন্তু চলছে অমরপুরে। আপনারা দেখতেই পাচ্ছেন অনুকূল আশ্রম প্রাঙ্গণ থেকে মহোৎসব কমিটির উদ্যোক্তা এবং সকলে মিলে এই মহোৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলতে আজ অধিবাসের দিন এক মহারেলি বের হলো অমরপুর শহরে। সকলের মধ্যে উৎসাহ এবং ভক্তপ্রাণ বৃন্দদের মধ্যেও অন্যরকম বার্তা নিয়ে অমরপুরের বুকে শুরু হলো এই অধিবাসের দিন এক মহা মিছিল। সরাসরি খবর জনস্বার্থের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন এক বিশেষ সেই র্যালির দৃশ্য। দেখতেই পাচ্ছেন 136তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মহোৎসবকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ এবং মহা র্যালি অমরপুরের বুকে। সুসজ্জিত এই র্যালি প্রদীপ হাতে নিয়ে মহিলারাও কিন্তু অংশগ্রহণ করেছে। ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে এক প্রকার অন্যরকমভাবে বার্তা সৃষ্টি করছে যে এই মহোৎসবকে কেন্দ্র করে আগামীকাল থেকে যখন শুরু হবে এই র্যালি, ঠিক তখনই অন্যরকম বার্তা দিয়ে যাচ্ছে এই অনুকূল ঠাকুরের মহোৎসবকে কেন্দ্র করে। আমরা যারা উদ্যোক্তা রয়েছে তাদের সাথে কথা বলার সরাসরি চেষ্টা করব তাদের সাথে। কি বলবেন, উৎসব আগামীকাল থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের উৎসব শুরু হচ্ছে, আজকের দিনে এই র্যালি সম্পর্কে কি বলবেন? পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম জন্ম মহামহোৎসব অমরপুর সৎসঙ্গ বিহারের উদ্যোগে প্রতিপালিত হচ্ছে। আমরা আচার্যদেব পরম প্রেমময় শ্রী শ্রী আচার্যদেবের নির্দেশে আমরা এবার মন্দির প্রাঙ্গণ থেকে উৎসবটাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আমরা অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা এবার উৎসব করছি এবং আচার্যদেব যে নির্দেশ করেছেন যে এবার উৎসব খোলা মাঠে করতে হবে এবং সবাইকে নিয়ে জৌলুসপূর্ণ উৎসব করতে হবে। আমরা তার প্রয়াস আমরা নিয়েছি। আমরা আপাময় জনগণের কাছ থেকে আমাদের ডাক যেমন দিয়েছি, আমরা সাড়া পেয়েছি এবং তারই অঙ্গ হিসাবে আজকে এই অধিবাসকৃত্য অনুষ্ঠান আমরা মহাসমারোহে আমরা প্রত্যেকবারই করি, এবারও আমরা করছি। তো এর উৎসবের অঙ্গ হিসাবে আমরা গতকাল অমরপুর নগর পঞ্চায়েতের যে গার্বেজ দল যারা মানে নগর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাদের আমরা একটু সম্মান জানিয়েছি ক্ষুদ্র কম্বল উপহার দিয়ে। এবং আজকে আমরা এই অধিবাসকৃত্যের পর আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এবং আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান মোটামুটি 10টা পর্যন্ত, রাত্রি 10টা পর্যন্ত সেই অনুষ্ঠান হবে। সেখানে সবাইকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি জানাচ্ছি, সবাইকে আমন্ত্রণ সেই অনুষ্ঠানে যোগদান করে সবাই আনন্দ উপভোগ করুন। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা এখানে শুনুন। এবং আগামীকাল সকালবেলায় আমাদের কিছু প্রোগ্রাম আছে, তারপর 8:30 আগামীকাল 23শে জানুয়ারি আমাদের উৎসব উদ্বোধন হবে। কদিন ব্যাপী চলবে এই উৎসব? আমরা একদিন আমাদের উৎসব, আমাদের সারা বিশ্বে সৎসঙ্গের যে উৎসব হয় একদিনই হয়। আগের দিন অধিবাসকৃত্য আর পরের দিন উৎসব, সেদিনই প্রসাদ বিতরণ হয়। তো আগামীকালও আমরা উৎসবের অঙ্গ হিসাবে যে সকালবেলা এই উৎসব উদ্বোধনের পর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সকাল 11টায় এবং দুপুর 3টায় আমাদের প্রোগ্রামে আছে মহাপ্রসাদ বিতরণ সবার মধ্যে। তো আমরা চেষ্টা করব যেই শীতের প্রকোপ আমরা এটাকে 2টা থেকে আরম্ভ করতে পারি কিনা আমরা চেষ্টা করছি। এবং আগামী দিন বেলা সকাল 11টায় হাসপাতালে অন্যান্য বারের মতো এটাই হবে, এবার সকাল 11টায় হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ এবং বিকাল 3টায় যে টাইম সেটা 2টার মধ্যে আমরা প্রসাদ বিতরণ আমরা করব। এবং সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানে সমাপ্তি হবে। মোটামুটি আমরা যেই টাইম আমাদের
সবসময় আমরা করি। 10টার মধ্যে আমাদের উৎসব শেষ, 10টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে উৎসবের সমাপ্তি ঘোষণা হবে। একেবারে শুনলেন আপনারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম মহোৎসবকে কেন্দ্র করে গোটা রাজ্যের পাশাপাশি অমরপুরেও অধিবাসের দিন এক মহা র্যালি অনুষ্ঠিত হয়। আর সেই র্যালিতে অন্যরকম বার্তা দিয়ে যায় অমরপুর সৎসঙ্গ আশ্রমের কর্মীরাও। দেখতেই পাচ্ছেন এই মহারেলি কিন্তু চলছে এই মুহূর্তে চলছে। গোটা অমরপুর শহর পরিক্রমা করবে এই মহারেলি। এই র্যালির মাধ্যমে বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিরও জানান দিচ্ছে কিন্তু মহোৎসব কমিটি। সুসজ্জিত র্যালি দেখতেই পাচ্ছেন গোটা শহর পরিক্রমা করছে। অমরপুর মোটর স্ট্যান্ড এলাকায় এই মুহূর্তে পৌঁছেছে যেই রথ বিভিন্ন বর্দা এবং অনুকূল চন্দ্রের এই যে র্যালি, সেই র্যালি পৌঁছেছে মোটর স্ট্যান্ড এলাকায়। সেখান থেকে এই র্যালি ঘুরবে গোটা শহর। অসংখ্য ধর্মপ্রাণ যারা ভক্তবৃন্দরা রয়েছে এবং যারা দীক্ষিত লোক রয়েছে তারাও কিন্তু গোটা শহর পরিক্রমা করবে। হাতে প্রদীপ নিয়ে ঘুরছে গোটা শহর। প্রদীপ নিয়ে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে অনুকূল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, প্রেমময় অনুকূল চন্দ্রের এই মহোৎসবকে কেন্দ্র করে যখন গোটা রাজ্যে অন্যরকম বার্তা সৃষ্টি করছে, ঠিক তখনই অমরপুর যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মহোৎসব কমিটির উদ্যোগে অধিবাসের দিন এক মহা র্যালি বের হলো শহর প্রাঙ্গণে। গোটা শহর পরিক্রমা করে এই র্যালি সমাপ্ত হবে এবং আগামীকাল থেকেই শুরু হবে মহোৎসব। এই মহোৎসবকে কেন্দ্র করে ধর্মপ্রাণ যারা দীক্ষিত রয়েছে তাদের মধ্যে অন্যরকম বার্তা সৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। আজ যেন অমরপুরবাসীর কাছে দুটি খুশির সংবাদ বা আনন্দর আমেজ বইছে। একদিকে যখন দীর্ঘ 500 বছরের লড়াই শেষে অযোধ্যায় রাম মন্দির রামলালা তার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, ঠিক তখনই অমরপুরে যখন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মহোৎসবকে কেন্দ্র করে অন্যরকম বার্তা, ঠিক তখনই আমেজ নিচ্ছে গোটা শহরবাসী। আপনারা দেখলেন অনুকূল চন্দ্রের 136তম মহোৎসবকে কেন্দ্র করে অন্যরকম বার্তা কিন্তু সৃষ্টি হয়েছে অমরপুরে। মহিলারা হাতে প্রদীপ নিয়ে র্যালি করছে এবং এই যে মহা র্যালি, এটার মাধ্যমে বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিগুলি কিন্তু জানান দিচ্ছে। সত্যি আগামীকাল থেকে শুরু হওয়া শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মহোৎসবকে কেন্দ্র করে গোটা অমরপুরবাসীর মধ্যেই একটা অন্যরকম উৎসাহ এবং উদ্দীপনা বিরাজ করছে। এভাবেই সঙ্গে থাকবেন বিভিন্ন আপডেট দেখতে খবর জনস্বার্থের পর্দায়। ক্যামেরায় সঞ্জিত দাসের সাথে আমি চিরঞ্জিত, অমরপুর মোটর স্ট্যান্ড, খবর জনস্বার্থে।